চাঁপাইনবাবগঞ্জ সদরের ২ নম্বর ওয়ার্ডে হঠাৎ দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। জেলা হাসপাতালে ভর্তি ২০০-র বেশি মানুষ। আক্রান্তদের ধারণা, পলসা মহেশপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সরবরাহ করা পানি থেকে ছড়াচ্ছে জীবাণু। এদিকে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ঈশ্বরদীর ইপিজেডের শতাধিক কর্মী। রোগীর চাপে সেবা দিতে হিমশিম চিকিৎসকরা। রোগীর চাপে টালটোমাল চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড। প্রতিদিনই রোগী আসছেন হাসপাতালে। গেল 4 দিনে প্রায় 200 জন ভর্তি হয়েছেন পেটের অসুখ নিয়ে। কিন্তু ডায়রিয়া ওয়ার্ডে পর্যাপ্ত শয্যা না থাকায় চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে। ডায়রিয়া যে রাত্রে খাওয়া দাওয়ার পর শুতার পর থেকে ডায়রিয়া শুরু হয়ে গেছে। ভর্তিটা প্রথমত আমার বাবা 5 দিন আগে অসুস্থ হয়েছিল। উপসর্গটা হচ্ছে যে প্রথমত বমি থেকে পাতলা পায়খানা। আক্রান্তরা সদর উপজেলার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সবার রোগের উপসর্গ একই ধরনের। তাই সন্দেহ করা হচ্ছে ডায়রিয়ার জীবাণু ছড়াতে পারে পলসা মহেশপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সরবরাহের পানি থেকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার কারণ তো এখানে এসে ডাক্তাররা বলছে যে পানির সমস্যা, ট্যাপের লাইনের পানির সমস্যা। মানে আমার ডায়রিয়ার কারণে প্রচুর সমস্যা হচ্ছে। আমার এলাকাতে অধিকাংশ রোগী এখানে ভর্তি আছে। কোনোদিন সমস্যা হয়নি। এখন অতিবৃষ্টির কারণে, এটা তো আসলে পানিবাহিত রোগ, অতিবৃষ্টির কারণে আমার এলাকায় ডায়রিয়ার প্রবণতা দেখা দিয়েছে। এই অবস্থায় বাসি খাবার না খেতে এবং বিশুদ্ধ পানি পান করার পরামর্শ চিকিৎসকদের। ডায়রিয়া রোগীর ক্ষেত্রে আমরা যেটা বলি যে আসলে খাবারটা আমাদের ইম্পর্টেন্ট। এটা পানিও হতে পারে, খাবারও হতে পারে। এই দুইটা জিনিস আমাদের অবশ্যই বাসি পচা খাবার অ্যাভয়েড করতে হবে। এদিকে ডায়রিয়া আক্রান্ত হয়ে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি পাবনার ঈশ্বরদী ইপিজেডের শতাধিক কর্মী। বৃহস্পতিবার দুপুরে খাবার খাওয়ার পর থেকেই দেখা দেয় ডায়রিয়া। পানি খাইছি, গন্ধ হয়েছে, তাও পানি খাইছি, পানি তো আমরা নিয়ে যাইনি। পানি খাওয়ার পরে বাসায় এসে বাসা থেকে শুরু। তারা ইপিজেডে যে খাবার এবং পানি সাপ্লাই দেওয়া হয় সেটা গ্রহণের পর থেকেই তাদের এই পাতলা পায়খানা শুরু হয়। কোনো পেশেন্টের কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই, তারা সকলেই স্টেবল আছে। ডায়রিয়া রোগীদের ঈশ্বরদী ইপিজেড স্বাস্থ্য কেন্দ্রেও চিকিৎসা দেওয়া হচ্ছে। খালিদ হাসান, টিবিসি নিউজ ডেস্ক।